বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহুকে উপদেশ দিতে গিয়ে বলছেন, হে মুআয, তোমাকে 10টা জিনিসের উপদেশ দিচ্ছি। হযরতে মুআয রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সেই 10টি জিনিসের উপদেশ দেন। 10টা বিষয়ের উপদেশ দিতে গিয়ে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুআয, 8 নম্বরে গিয়ে হযরতে মুআয রাদিয়াল্লাহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুআয, শোনো, তোমার পরিবার পরিজনের প্রত্যেকটা সদস্যকে দ্বীন শিক্ষা দেবে, তোমার পরিবারের পরিজনের প্রত্যেকটা সদস্যকে ইসলাম শিক্ষা দেবে, তোমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে তারবিয়ত শিক্ষা দেবে, তোমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে ভালো যেগুলো সেইগুলো শিক্ষা দিবে। এই তোমার পরিবার পরিজনের সকলকে তারবিয়ত শিক্ষা দিতে, দ্বীন শিক্ষা দিতে, ইসলাম শিক্ষা দিতে, ভালো কোনো শিক্ষা দিতে, তোমার কন্ট্রোলের হাতকে কন্ট্রোলের লাঠিতে তাদের উপর থেকে তুলে নেবে না, অর্থাৎ তুমি তাদেরকে উপদেশ দিতেই থাকবে। কেমন উপদেশ দিবে? হযরতে লোকমান তার ছেলেদেরকে উপদেশ দিতে কি বলছেন, বাইনি ক্বালা লোকমান লিবনিহি ওয়া ইয়াইদুহু, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইয়্যা ইন্না শিরকা লা যুলমুন আযীম। উদাহরণ দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে লোকমানের উদাহরণ দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ শুনে নাও, হযরতে লোকমান তার ছেলেদেরকে উপদেশ দিতে গিয়ে বলেছিল, হে আমার সন্তানেরা, লা তুশরিক বিল্লাহ, জীবনের কোনো অবস্থাতেই আল্লাহর সঙ্গে শরীক করবে না। জেনে রাখো, ইন্না শিরকা লা যুলমুন আযীম, যত রকমের গুনাহ রয়েছে, যত রকমের অপরাধ রয়েছে, সবথেকে সুপার পাওয়ারের অপরাধ হলো আল্লাহর সঙ্গে শরীক করা। সুতরাং আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। ইয়া বুনাইয়া আকিমুস সালাহ, হে আমার সন্তানেরা, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহুকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপদেশ দিচ্ছিলেন, 10টা উপদেশ দিচ্ছিলেন, 3য় নম্বরের উপদেশ দিতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বলছেন, হে মুআয, শুনে রাখো, তুমি তোমার পরিবার পরিজনদেরকে 5 ওয়াক্ত সালাতের নির্দেশ দিবে, 5 ওয়াক্ত সালাতের নির্দেশ দিবে। তুমি যেমন তোমার পরিবার পরিজনকে 5 ওয়াক্ত সালাতের নির্দেশ দিবে, তুমিও তেমনি 5 ওয়াক্ত সালাতের আদায়কারী হয়ে যাবে। কোন অবস্থাতেই ফরজ সালাত ত্যাগ করবে না, কোন অবস্থাতেই ফরজ সালাত ছেড়ে দেবে না। হে মুআয, জেনে রাখো, কোন অবস্থাতে ফরজ সালাত ছেড়ে দেবে না, কোন অবস্থাতে ফরজ সালাত ছেড়ে দেবে না। মুআয, ব্যবসার নাম করে ফরজ সালাত ছেড়ে দেবে না, পরের ক্ষেত্রে কাজ করি এই নাম করে ফরজ সালাত ছেড়ে দিবে না। আমি একজন মোটরসাইকেল ড্রাইভার, তাই ফরজ সালাত ছেড়ে দেবে না। আমি একজন ভ্যানের ড্রাইভার, তাই ফরজ সালাত ছেড়ে দেবে না। বাড়ির সংসারের অনেক কাজ করতে করতে আমি হয়রান হয়ে যাই, তাই ফরজ সালাত ছেড়ে দেবে না। কোন অবস্থাতেই ফরজ সালাত ছেড়ে দেবে না। লা তাতরুকান্না সালাতা মাকতুবাতান মুতাআম্মাদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআয, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দেয়, ওই ব্যক্তির উপরে আল্লাহর কোনো জিম্মাদারি থাকে না, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দয়ার ভিতরেও থাকে না। ও গালিব চাপা পড়ে মরুক, ও কাফর থেকে পড়ে মরুক, ও ইহুদি হয়ে মরুক, ও খ্রিস্টান হয়ে মরুক, ও অমুসলিম হয়ে মরুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাতে আমার কোনো আসে যায় না। সম্মানিত শুনি, কথাটা যত নরমাল ভাবে আপনি শুনলেন, কথা কিন্তু অত নরমাল নয়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআয, শুনে রাখো, কোন অবস্থাতেই ফরজ সালাত ছেড়ে দেবে না। সম্মানিত শুনি, রমজানে যেমন প্রত্যেকেই ফরজ সালাতের জন্য খুব ব্যস্ত ছিল, এখন কি আমরা সবাই ব্যস্ত আছি? ফরজ সালাত কখন মনে পড়ে এখন? অথচ দৈনিক 5 বার রমজানে যখন মুয়াজ্জিন আযান দিত, ফজরের আযান দিত, জোহরের আযান দিত, আসরের আযান দিত, মাগরিবের আযান দিত, ইশার আযান দিত, রমজানের যেমন 5 ওয়াক্ত সালাতের আযান দিত, রমজানের বাইরে আজও ফজরের সালাতের আযান দিয়েছে, আজও জুমার সালাতের আযান দিয়েছে। অথচ রমজানে আমাদের মসজিদগুলো পরিপূর্ণ ছিল ফরজ সালাত আদায়ের জন্য। রমজান চলে যাওয়ার পরে আর সেই 1 কাতার থেকে 1.5 কাতার এর বেশি ফজরে আর লোক পাওয়া যায় না। তাহলে কি রমজানের বাইরে দিয়ে ফরজ সালাতগুলো ছেড়ে দেওয়ার কোনো নিয়ম ইসলাম আপনাকে আমাকে এই দরজা খুলে দিয়েছে? তাহলে কেন ফরজ সালাত ছেড়ে দিচ্ছেন? ও মুসলিম, কেন ফরজ সালাত ছেড়ে দিয়েছেন? আপনি
একজন মুসলিম অথচ ইসলাম আপনার সাথে থাক এটা আপনি পছন্দ করেন না।